রুবেল ভাইয়ের ভিডিওগুলো দেখি, আমাদেরও ভালো লাগে। গত বছরের মার্চের 2 তারিখে আমি আমার বড় বোন সহ আসছি, একটা অল্প টাকার মধ্যে একটা গাব বকনা পছন্দ করি। আমাদেরও পছন্দ হয়েছে, দামের সাথেও পছন্দ হয়েছে। পরে রুবেল ভাই গরুটা আমাদেরকে দেয়। 2 দাঁতের গরু নিয়ে 7 দিনের গাব হয়েছে, এখনো 8 কেজি 7.5 কেজি, কোনো দিন 9 কেজিও দুধ হয়ে যায়। জি। তো সবকিছু মিলে আমরা গরুটা নিজে খুব খুশি, যার কারণে আবার পুনরায় আসছি। আসসালামু আলাইকুম, জান্নাত ডেইরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের কম প্রাইসের মধ্যে খুবই ভালো মানের গাভী আমরা সেল করলাম দিনাজপুর। আমার এক শ্রদ্ধ বড় ভাইয়া এবং আপু গত বছর আমার কাছ থেকে সেম এইরকম একটা গাভী সংগ্রহ করে নিয়ে গেছে। ওই গাভী দিয়ে খামার করছে, পুনরায় আজকে আবার এই গাভীটা আমার কাছে সংগ্রহ করলো। একজন সফল খামারির সাথে আপনাদের আমি পরিচয় করে দিব। গরুটা আমরা কত টাকায় বিক্রয় করলাম বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো। গরুর সেকেন্ড ল্যাকটেশনের শিং, পায়ের প্রতিটা খুর, নিচে 1% কোনো মিক্সচার নাই, 4টা বার্ড, এখনো 12 থেকে 15 দিন বাকি আছে পিওর। এই বিয়ানের দুধ থাকবে 14-15। ভাইয়া যে যত্ন করে ভালো ম্যানেজমেন্ট করলে আরো প্লাস করে যাবে। দেন গরু পার্সেন্টেজ কি, শরীর ভরা, গায়ের পশম থেকে শুরু করে প্রতিটা জিনিসের মধ্যে জাত আছে, প্রতিটাই দেখেন ফার্স্ট ক্লাস মানের একটা গাভী। আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি। সবার কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল বাটনটা টিপে দিবেন। আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন, শাহিন রেজা রুবেল। অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন, তাহলে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমারে আসে বলবেন বক্কর মোড় ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন। আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া, উনি একজন খুবই অমায়িক ভালো মানুষ। আপু আসছে, তা ওনারা বাসাতেই অল্প সংখ্যক গরু পালন করে, 2-3টা করে। তা আমার এখানে গত বছর গাভী কিনে নিয়ে গেছে, ওনার ভিডিও আপনারা দেখছেন মার্চের 2 তারিখে। হ্যাঁ, মার্চের 2 তারিখে, তারিখও মনে রাখছে ভাইয়া। তো ওই গরুটা কত কেজি দুধ পাইছে, কত টাকা দিয়ে কিনছিল, আবার এই গরুটা কত টাকায় কিনলো, আপনারা যারা ছোট্ট ক্ষুদ্র খামারি আছেন ভাইয়ার কাছ থেকে সফলতার কথাগুলো শুনুন। ভাইয়া বলেন সবার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আমাদের বাসা দিনাজপুর সদর মেডিকেলের পাশেই। তো আপনার নামটা কি ভাইয়া? মোহাম্মদ জাহের আলী সুমন। আর আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান হলো মুন্সিপাড়া অনামিক এন্টারপ্রাইজ। আচ্ছা। তো মুন্সিপাড়া আসলে অনামিক এন্টারপ্রাইজ বললে যে কেউ চিনতে পারবে। আচ্ছা। আর এমনি নর্মালি ঠিকানা হলো মেডিকেলের পাশে। তো ছোটবেলা থেকে তো গরু পোষার একটা অভ্যাস ছিলই, মাঝখানে পড়াশোনা এটার মাঝখানে তো গরু পোষা হয়নি। তো অনেকদিন ধরে গরু কিনবো করে রুবেল ভাইয়ের ভিডিওগুলো দেখি, আমাদেরও ভালো লাগে। গত বছরের মার্চের 2 তারিখে আমি আমার বড় বোন সহ আসছি, একটা অল্প টাকার মধ্যে একটা গাব বকনা পছন্দ করি। আমাদেরও পছন্দ হয়েছে, দামের সাথেও পছন্দ হয়েছে। পরে রুবেল ভাই গরুটা আমাদেরকে দেয়। 2 দাঁতের গরু নিয়ে 2 দাঁতের গরু ছিল। তো গরুটা লোমচরে বডি ভালো ছিল। তো গরু দেখে একটা মানে কনফিডেন্স ছিল যে না, এটা যত্ন করলে ভালো কিছু হবে। তো যাক, এখন ওইটা পরবর্তীতে বাচ্চা হইলো। ওই গরুটা কত টাকা নিয়েছিলেন? ওইটা আমরা 1,45,000 দিয়ে নিয়ে গেছি, 3,000 টাকা গাড়ি ভাড়া ছিল। আচ্ছা। সব মিলে 1,50,000 টাকা পড়ছিল। আচ্ছা, হ্যাঁ। তো সবকিছু মিলে গরুটা ভালোই বাচ্চা হয়েছে। বাচ্চার বয়স হইলো আজকে 8 মাস 7 দিন। গরুটা 4 মাস 7 দিনের গাভ হয়েছে, এখনো 8 কেজি 7.5 কেজি, কোনো দিন 9 কেজিও দুধ হয়ে যায়। জি। তো সবকিছু মিলে আমরা গরুটা নিজে খুব খুশি, যার কারণে আবার পুনরায় আসছি। তো এই গরুটা আমরা রুবেল ভাইয়ের কাছে নিলাম। বাজেট অনুযায়ী হলো পছন্দ, ভালো মন্দ, টাকা যেরকম গরু সেরকম। তো টাকা যেরকম সেই হিসাবে আমাদের কাছে যথেষ্ট খুশি হয়েছে। এটা আমরা ভিডিওতে দেখছি, বাড়ির সবাই পছন্দ করছে এই গরুটা। যে কেউ দেখছে বলতেছে এটা একদম ঘোড়ার মতন গরু, তো মাথাটা উঁচা। এই গরুটা কত টাকায় কিনলেন? এটা আমরা বলেই মানুষ হয়তো আগ্রহ প্রকাশ করবে গরু নেওয়ার জন্য না। এটা আমরা অনলি 1,50,000 টাকায় গরুটা কিনলাম, এবং এই টাকা দিয়ে আমার মনে হয় না বাইরে এই গরুটা পাওয়া যাবে। বাইরে এই গরু পাওয়া যাবে না। আর এরকম গরু যদি বাইরে থাকেও, আমার আইডিয়া যেটা বলে এটা 1.5 লক্ষ টাকার মাংসই আছে গায়ে। তো যাক, আমরা সবার কাছে দোয়া প্রার্থী, আমরা যেন ভালো নিয়ে যাই গরুটাকে, বাচ্চা ডেলিভারি করে ভালোভাবে যত্ন করে পুষতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালাম। গরু একটা জিনিস বলি ভাইয়া, যেমন গতবার খরচে বড়জে ওনার 1,48,000 ঘরে যে গরুটা পৌঁছাইছিল, গরুটা বাচ্চা নামাইছে 4 মাস 10 দিনের গাপ। এখন যে বাচ্চাটা আছে, বাচ্চাটা ভাইয়া যে পরিমাণ দুধ খাওয়াইছে, এরকম একটা গাভীর সমান বাচ্চাটা হয়েছে ভাইয়া। 8 মাসে এই সমান হয়েছে বাচ্চাটা। যদি 8 মাসের বাচ্চা ভাইয়া বেচে, গরুটার থেকে বাচ্চাটা জাতে মানে অনেক ভালো হয়েছে। বাচ্চাটা কত দাম হবে বাজারে? না তাও তো আমাদের যেটা হলো এরকম করে নড়ে, ওলানটা এরকম করে নড়ে। এখন তো
তো ওইটা ভালো বাজারে দাম পাইলে 1,30,40,000 এরকম বিক্রি হয়। 1,30,40,000 টাকা বাচ্চা হয়ে গেছে, গরুটা কেনা ছিল 1.5 লাখ। কেউ যদি 1 লাখ বলে বাচ্চা দেওয়া যাবে না। আচ্ছা, কারণ কি 1 লাখ টাকা দাম ওইটা তো অ্যারেঞ্জ করা যাবে না। না পাওয়া যাবে না। দেখ সবকিছু মিলে ভালো আর কি। ওনার গরুটা আবার 4 মাস 10 দিনে গাব আবার বাচ্চা দিবে। তাহলে গাভীকে যত্ন জানতে হবে, গাভীর পরিপূর্ণ যত্ন করবেন, গাভীকে আদর করবেন, পরিপূর্ণ খাবার দিবেন, ম্যানেজমেন্ট বুঝবেন। ছোট ছোট গরুর দুধ হয়, অনেকে অনেক বড় বড় গরু কিনে নিয়ে যে গরু যারা পালতে জানে না ওরা কিন্তু গরু বসায় ফেলে না, আবার ছোট গরু নিয়ে যে অনেকে অনেক কিছু করে ফেলে। তাই ভাইয়াদের কাছ থেকে যে কথাগুলো শুনলেন, ভাইয়াদের মতন ছোট্ট পরিসরে খাবার করেন, দরকার হলে 2টা পালেন 3টা পালেন, কিন্তু গরুকে পেট ভরে খাওয়াবেন, যত্ন করবেন। আর এর মাঝখানে আরো কিছু বিষয় আছে, তো যে কোনো সমস্যা হলে মোবাইল করলে তো আপনাদেরকে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। পাশাপাশি এখন সব উপজেলা ইউনিয়ন পরিষদ সব জায়গায় তো ডাক্তার আছে। হ্যাঁ, কিছু হলে ডাক্তারের সাথে পরামর্শ, পাশাপাশি আপনারা আছেন, হ্যাঁ। সবার পরামর্শ নিয়ে গরু পুষলে গরুতে কখনো লস নেই। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আমরা বলি, গরু কনসেপ্ট করে না। কেন করে না? ওনার গরু তো একবারই গাব হয়েছে, উনি কিন্তু প্রথম থেকে আমার পরামর্শ মানছে। 21 থেকে 22 দিনের মধ্যে প্রথম হিটে আসছে গরুটা। আচ্ছা, পরে ডাক্তার বললো এখন তার দরকার নেই, গরুটা একটু শুকায় ভালো হোক, সেকেন্ড টাইম আপনি দেন। পরবর্তী আবার 1 মাসের মধ্যে হিটে চলে আসছে, আমরা বীজ দিয়ে দিলাম, একবারে গাব। একবারে গাব। আমাদের পরামর্শ, এই যে গরুগুলা যে পালে ভাইয়ারা, আমার পরামর্শ যারা মানে, একবারই গরু গাব হবে। উনি বাচ্চা হওয়ার পর 21 দিনে হিট আসছে, বীজ দেওয়া কিন্তু নিয়ম ঠিক না, পেট কাঁচা থাকে, ওই সময় যদি গান ঢুকানো যায় ইনফেকশন হয়ে যায়, পুজ হয়। পরবর্তী হিটে বীজ দিচ্ছে, একবারে গাব। গরু নেওয়ার পরে বাচ্চা হওয়ার পরে ফুল যত্ন করবেন, গরু একবারে কনসেপ্ট করবে। যে কোনো ভালো জাতের গাভী কিনবেন, আপনি যেভাবে মন খুশি গড়াইতে পারবেন, যত্ন করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।